প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় ২০ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। পাশাপাশি প্রধান অ্যাটর্নি জেনারেল, চিফ হুইপ, চিফ সেক্রেটারি অব দ্য ট্রেজারি এবং লিডার অব দ্য কমন্স এবং লিডার অব দ্য লর্ডসও নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এই ২০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার ১১ জনই নারী। এটা যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম একটি রেকর্ড। রিচেল রিভেস নামে এক নারীকে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যুক্তরাজ্যের ইতিহাসে নিয়োগ দিয়েছেন স্যার কিয়ার স্টারমার, এবং দ্বিতীয় কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ডেভিড লামিকে নিয়োগ দিয়েছেন কিয়ার স্টারমার, যিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু। স্যার কিয়ার স্টারমারের ২৫ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় এখনো পর্যন্ত বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত ৪ সদস্যের কাউকেই স্থান দেওয়া হয়নি। আশা করা হচ্ছে ভবিষ্যতে যদি মন্ত্রিসভা বর্ধিত হয় সেক্ষেত্রে বাংলাদেশিদের কেউ স্থান পেতে পারেন। আগামী ৯ তারিখে যুক্তরাজ্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা, হাউস অব কমন্সের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং ওই দিনই পার্লামেন্টের স্পিকার নির্বাচন করা হবে এবং আগামী ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের পার্লামেন্টের যাত্রা শুরু হবে। সেখানে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মতো দিয়েই যুক্তরাজ্যের লেবার সরকারের পার্লামেন্ট যাত্রা শুরু করবে। মন্ত্রিসভা প্রথম বৈঠক করেছে এবং বৈঠকের পরপরই গত কয়েক বছর যাবৎ যুক্তরাজ্যের সবচেয়ে আলোচিত বিষয় যেটি ছিল অবৈধ অভিবাসন নিয়ে, এবং সেই অবৈধ অভিবাসীদের ব্যাপারে বিগত সরকার যে পদক্ষেপ নিয়েছিল রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার, যারা ছোট নৌকায় করে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে সেটা বাতিল করা হয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরপরই স্যার কিয়ার স্টারমার, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত কয়েক বছর যাবৎ যুক্তরাজ্যের যে অর্থনৈতিক অচলাবস্থা বা অর্থনৈতিক মন্দার যে তৈরি হয়েছে সেটা খুব তড়িঘড়ি পরিবর্তন আসবে না। তার সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে এবং ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে। তারা সৎ সাহসিকতার সাথে এবং সততার সাথে কাজ করতে চায় বলে তিনি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি লেবার পার্টি ক্ষমতায় আসার পর দৃশ্যত বড় কোনো পরিবর্তন এখনো না আসলেও শেয়ার বাজারের দাম কিছুটা বেড়েছে। এর বাইরে আমেরিকান ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর বাইরে আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো দৃশ্যত বড় পরিবর্তন দেখতে পাইনি। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আগামী মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন নেটোর সামরিক জোট, নেটোর সম্মেলনে ৬৫তম সম্মেলনে যোগ দেওয়ার জন্য। এর আগে তিনি যুক্তরাজ্যের যে ৪টি অঙ্গরাজ্য আছে, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এগুলো তিনি ভিজিট করবেন। যুক্তরাজ্যের নতুন সরকার গঠিত হওয়ার পর এই পর্যন্ত ছিল যুক্তরাজ্যের নতুন সরকারের আপডেট। পরবর্তীতে হয়তো আরো কোনো আপডেট আসলে আমরা জানাতে পারবো।